কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সম্প্রতি তার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যার মধ্যে একটি ছবিতে দেখা গেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পাশে দাঁড়িয়ে কোনো এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তিনি। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। এই অবস্থায় বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সার্জিস। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সার্জিস। সেখানে লিখেছেন, 2017 সালের ফেব্রুয়ারিতে প্রথম বর্ষে থাকা অবস্থায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে উঠি। ঢাবির ছেলেদের হলে ওঠার একমাত্র উপায় হচ্ছে পলিটিক্যালি ওঠা। হলের সিটের ব্যাপারে প্রশাসনের তেমন কোনো হাত নেই। আপনি যে আদর্শে বিশ্বাস করেন না কেন, বর্তমানে ঢাবির হলে থাকতে হলে অন্তত প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে আপনাকে ছাত্রলীগ করতেই হবে। ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতে হবে, এটা বাধ্যতামূলক, না হলে হলে থাকতে পারবেন না। সার্জিস বলেন, ফেসবুকে দুইটা ছবি দেখছি। একটা 2019 সালের হল ছাত্রলীগের কোনো প্রোগ্রামের, হলের টিভি রুমের ডায়াসের সামনে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গিতে তোলা। তখনকার সময় অনুযায়ী জুনিয়র হিসাবে সব শখ করে তোলা, সবাই তোলে। অন্য ছবিটি ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ ট্রফি নেওয়ার সময়। ঢাবি পঞ্চগড় অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় সাদ্দাম ভাই অতিথি ছিল, যেহেতু তার বাড়ি পঞ্চগড়ে এবং তখন তিনি ডাকসুর এজিএস ও ঢাবির সেক্রেটারি। 2022 সালের এপ্রিলে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসেন সার্জিস, যার প্রধান দুটি কারণ পোস্টে তুলে ধরেছেন তিনি। প্রথমত, তখন হল প্রেসিডেন্ট সেক্রেটারির থেকে আমার মাধ্যমে জুনিয়রদের জন্য যে নির্দেশ আসতো সেটা আমার কাছে অযৌক্তিক, অন্যায় ও জুলুম মনে হতো। যেটা আমার কাছে অযৌক্তিক সেটা আমি কখনো আমার জুনিয়রদের ওপর চাপিয়ে দিতে পারি না। সে জায়গা থেকে নিজের বিবেকবোধ প্রায়োরিটি দিয়ে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে যাই। দ্বিতীয়ত, যারা 1 বছর বা তার বেশি সময় ধরে আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন তারা জানেন আমি বিভিন্ন ইস্যুতে সরকার ও ছাত্রলীগ নিয়ে সরকার বিরোধীদের চেয়ে কঠোরভাবে যৌক্তিক সমালোচনা করার চেষ্টা করি। আমার টাইমলাইন ঘাটলেই তা পাওয়া যাবে। সে জায়গা থেকে হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে অনেকবার রুমে এবং গেস্ট রুমে ডেকে এসব লেখালেখির জন্য সতর্ক করে, কিন্তু কাজ হয়নি। সবশেষে হল ছাত্রলীগের কমিটি হওয়ার পূর্বে আমাকে একটি অপশন বেছে নিতে বলা হয়, লেখালেখি করব অথবা ছাত্রলীগ করব। আমি নির্দ্বিধায় আমার লেখালেখিকে বেছে নেই। নিজের বিবেকের কাছে সত্য আর স্বচ্ছ থাকার চেয়ে আত্মিক প্রশান্তির কিছুই হতে পারে না। ফলে ছাত্রলীগের কোনো কমিটিতে আমার কোনো পোস্ট নেই। এমন সময় সার্জিস সমালোচকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা কিছুই না জেনে 2-3টা ছবি দেখে মন মতো অনেক কিছুই বলে ফেলছেন, আপনাদের সাথে ক্ষমতাসীন দলের অন্ধভক্তদের কোনো পার্থক্য নেই। ক্ষমতায় আসলে আপনিও তাদের মতো হবেন, তাতে সন্দেহ নেই। বরং নিজের বিবেকবোধকে কাজে লাগান। দলান্ধ না হয়ে ব্যক্তিত্ব আর কাজ দিয়ে যাচাই করুন। আমি মানুষ, আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আমার অভিজ্ঞতার সীমাবদ্ধতা আছে, ভুল ত্রুটি আছে, কিন্তু আমি নিজেকে সংশোধন করতে, ভুল থেকে শিক্ষা নিতে সবসময় প্রস্তুত। হয়তো আর একদিন বেঁচে থাকবো, কিন্তু বাঁচার মতো বাঁচবো, অন্যায়ের সাথে আপোষ করে নয়। আমাকে পথ দেখাবে আমার সত্য। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।